بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال الصادق المصدوق محمد العربي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها إذا بلغوا 10 سنين وفرقوا بينهم في المضاجع اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك পরওয়ারদিগারে আলমের নিকট কালিমাতু শুকর আদায় করছি। মালিক হাজারো বিপদ আপদ ফিতনা ফাসাদ রোগ ব্যাধি আবহাওয়া দূষণ এই অবস্থাতেও আজ পবিত্র জুমার দিনে আমাকে আপনাকে আজানের সাথে সাথে দাগনভূঞা থানা মসজিদে মালিকের হুকুম আদায় করার লক্ষ্যে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ সারা বাংলাদেশ একটি দুষ্কৃতিকারীদের কারণে সারা বিশ্বের কাছে বদনামে। বাংলাদেশকে সারা বিশ্বের মানুষ ভিন্নভাবে দেখতেন বিভিন্ন কারণে। 1 নম্বর কারণ হলো বাংলাদেশের 95% মুসলমান। নাম্বার 2, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আলেম ওলামার সংখ্যা বেশি। নাম্বার 3, অন্যান্য দেশের তুলনায় ইবাদত বন্দেগী আমল আখলাক এবং শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়েও বিশেষ করে মাদারসে কওমিয়ার প্রভাব বাংলাদেশে যে পরিমাণ বিশ্বের কোথাও নাই। আমরা যখন বিভিন্ন দেশে যাই, যখন ওই দেশের আলেম ওলামাদের সাথে কথা হয়, তখন বাংলাদেশকে তারা ভিন্নভাবে দেখে। এটা কথায় বোঝা যায়। আজকে সে বাংলাদেশকে কলুষিত করেছে। আমাদের শরম লাগে, লজ্জা লাগে এখন বাংলাদেশি আমাদেরকে বলতে। আজকে উপরের থেকে আমাদেরকে বলা হয়েছে বিশেষ একটি বিষয়ের উপরে আলোচনা করার জন্য। ওই বিষয়টা হলো দর্শনের কারণ ও তার প্রতিকার, এবং দর্শন কার থেকে শুরু হয় বেশিরভাগ, তারা হয়েছে কিশোর গ্যাং। এই বিষয়কে সামনে রেখে কোরআনে কারীমের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা থেকে তেলাওয়াত পাঠ করেছি। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুক।
আমরা যারাই শুনবো আলোচনা একটু দিলের কানে শুনি। গতানুগতিক জুমার বয়ান আর আজকের জুমার বয়ান এক নয়। পর্দার আড়ালের মা বোনেরা যদি আমাকে দেখতেছেন, আপনারা সেই লাইভে বা ফেসবুকে কথাগুলো শুনেন আর আমল করার চেষ্টা করবেন। আমি প্রথমে কিশোর গ্যাং সম্পর্কে সামান্য কথা বলব। এখন থেকে 1400 বছর পূর্বে ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, তাজদার মদিনা, হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর গ্যাংদেরকে সতর্কতা দিয়েছে, এভাবে এভাবে চলো। আর আমরা যারা গার্ডিয়ান, আমরা যারা জিম্মাদার, আমরা যারা মাতা পিতা, তাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, তোমরা ছেলে মেয়েদেরকে এভাবে পরিচালিত করো, তাহলে তোমার ছেলে মেয়ে বদ্দিন হবে না, তার চোখ নষ্ট হবে না, তার দিলে দিমাগ এমন চিন্তা আসবে না যেই চিন্তার কারণে অন্যের মা বোনকে ইজ্জত নষ্ট করার মতো তার চিন্তা আসে। কে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজ পড়ার আদেশ করো, নামাজ পড়ার জন্য বলো। কখন? ওয়াহুম আবনা সাবআ সিনিন, যখন তারা 7 বছর হয়। 7 বছরের আগে ছেলে হোক মেয়ে হোক তাদেরকে নামাজের হুকুম শরীয়তে নেই। মা বাপের সাথে পড়বে এটা ভিন্ন কথা, কিন্তু হুকুম করেছে মুরু আওলাদাকুম, পড়াও নামাজ, আদেশ করো, নামাজ শিক্ষা দাও, নামাজ পড়তে বাধ্য করো। ওয়াহুম আবনা সাবআ সিনিন, যখন তাদের বয়স কত হয় বলেন? 7 বছর হয়। এরপরে বলে ওয়াজরিবুহুম আলাইহা, তোমার মেয়ে, তোমার ছেলে নামাজ পড়ে না, সে নামাজে অলসতা করে, ওয়াজরিবুহুম আলাইহা, মারো, বেত্রাঘাত করো, পিটো। কেন? সে নামাজ পড়লো না। অন্য হাদিসে আছে আকিফহুম ফিল্লাহ, নামাজ কেন পড়ে না? এই জন্য তাদেরকে ভয় দেখাও, তোমরা জাহান্নামে জ্বলবে। আর এক হাদিসের মধ্যে আছে বেদকে ঘরের ভিতরে লটকাইয়া রাখো। কেন তারা নামাজ পড়ে না? বেদ লটকাই রাখো, কেন তারা শরীয়ত বিরোধী হবে? কেন তারা বেনামাজি হবে? কেন তারা চরিত্রহীন হবে? বেদ লটকাইয়া রাখো, হাদিস। আর এক রাওয়ায়াতে বলে যে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, শরীয়ত মতো যদি না পড়ে, না চলে, তাহলে তাদেরকে মাতা পিতা, গার্জিয়ান, বড় ভাই, যারা জিম্মাদার, তারা যদি কন্ট্রোল করতে না পারে, মাতা পিতা, বড় ভাই, গার্জিয়ান একথা দাবি করতে পারবে না আমি মাতা পিতা, আমি বড় ভাই, আমি তার অভিভাবক, তার দাবি করার অধিকার রাখে না। কেন তুমি তোমার ছেলেকে, তোমার মেয়েকে 10 বছর বয়সে তুমি কন্ট্রোল করতে পারলে না? ওয়াজরিবুহুম আলাইহা, মারো, নামাজ না পড়লে বেত্রাঘাত করো। আর ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি, বিছনা আলাপ করে দাও। ভাই বোনে আর এক বিছনা থাকতে পারবে না, ছেলে মায়ের সাথে এক বিছনা থাকতে পারবে না। কোন কোন মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, উলামায়ে কেরাম বলে ভাইয়ে ভাইয়ে যেন এক বিছনা না থাকে। ভাইয়ে ভাইয়ে যদি সেই তৌফিক থাকে ভিন্ন রাখার,
বনে বনেও যেন এক বিছানা না থাকে, শুইয়া রং বিরঙ্গের কথা বলবে, রং বিরঙ্গের শয়তানি ওয়াসওয়াসা আসবে তাদের ভিতরে। ভাইয়ে বোনে তো দূরের কথা, মায়ে ছেলে তো দূরের কথা, বাপ মেয়ে তো দূরের কথা, ভাইয়ে ভাইয়ে, বাপে ছেলে, বনে বনেও যেন এক বিছানা না থাকে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। এটা কার ঘোষণা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। এরা কিশোর গ্যাং, 7 বছরে আদেশ, 10 বছরে বেত্রাঘাত, 10 বছরে পিটো, তোমার দায়িত্ব আদায় করো। আল্লাহর নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক জিম্মাদার, মা বাপ জিম্মাদার, বড় ভাই জিম্মাদার, মাদ্রাসার মুহতামিম জিম্মাদার, ওস্তাদ জিম্মাদার, এলাকার যিনি জনপ্রতিনিধি উনি জিম্মাদার। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কে বড় জিম্মাদার, কে ছোট জিম্মাদার, আর কেহ নিজের উপরে নিজে জিম্মাদার। আমি আমার জিম্মাদার। জিম্মাদারি ছাড়া কোনো ব্যক্তি হয় না। কে হয় ছোট, কে বড়, কে ওয়ার্ডের জিম্মাদার, কে পুরা পৌরসভার জিম্মাদার, কে ইউনিয়নের জিম্মাদার, কে থানার জিম্মাদার, কে পুরা জেলার জিম্মাদার, কে পুরা দেশের জিম্মাদার, কে সংসারের জিম্মাদার, কে সমাজের জিম্মাদার, কে নিজের সংসারের জিম্মাদার, কে ব্যক্তিগতভাবে নিজের জিম্মাদার। কে বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা কুল্লুকুম রাইন, হুঁশিয়ার তোমরা, কুল্লুকুম প্রত্যেকেই জিম্মাদার, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে জিম্মাদারি সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে মালিকের দরবারে দাঁড়াইতে হবে, উত্তর দিতে হবে তুমি কি জিম্মাদারি আদায় করেছো। এই কথা বললে চলবে না, এই কথা বললে চলবে না। আমি তো বলছি নামাজ পড়ার জন্য না, আমি একটা উদাহরণ দিব, সেটা হলো বুঝাবার জন্য বলতেছি। এখন দেশ চলতেছে আওয়ামী লীগের, এখন কোন সরকার ক্ষমতায় বলেন? আওয়ামী লীগের সরকার ক্ষমতায়। আপনার ছেলে আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে, বলেন না? আপনার ছেলে কি করে? আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে। আজকে আপনার জেলা শহরে, থানা শহরে, আপনার গ্রামের বাজারে আওয়ামী লীগ বিরোধী একটা সমাবেশ হচ্ছে, আপনার ছেলে ওখানে অংশগ্রহণ করবে, আপনি শুনছেন। আর ওখানে যদি অংশগ্রহণ করে, এই ছেলের নাম থানা যাবে, এই ছেলের নাম প্রশাসনের কাছে যাবে, তাকে থানা নিবে, তাকে জেল দিবে, জবাবদিহি করতে হবে কেন ওই সমাবেশে তুমি অংশগ্রহণ করেছ। হতে পারে কোনো বিপদ হতে পারে, আপনি কি করবেন? আপনি মা হইয়া, ভাই হইয়া, জিম্মাদার হইয়া, বাপ হইয়া করবেন কি? বাবারে আমাদের রাজনীতি দরকার নাই, যাইও না। সে যদি তেড়ামি করে আপনি তার সাথে রাক্ষাপ করবেন, করবেন কি করবেন না? তার পা ধরবেন, বাবারে তুই দেবী সমাবেশে রাজনীতি করতি, তুই কোনো সরকারের বিরুদ্ধে কিছু করতি না, তুই একটা স্লোগান দিবি, অংশগ্রহণ করবি, বিপদ হবে আমাদের। আপনি কত চেষ্টা করেন, আপনার কথা না শুনলে তার বড় ভাই বিদেশ থেকে, বড় ভাইও ফোন করে, যার কথা শুনে তাকে ধরেন, তাকে সমাবেশ থেকে দূরে রাখার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? সরকারের বিরুদ্ধে এই সমাবেশ হচ্ছে, এখানে যদি আমার ছেলে অংশগ্রহণ করে তাহলে আমার ছেলের বিপদ হবে। আপনি বলেন আমার ছেলেকে আমি নামাজ পড়তে বলছি, সে নামাজ পড়ে না। আপনি বলবেন আমার ছেলেকে আমি অন্য মেয়ের সাথে কথা বলতে নিষেধ করছি, সে মানে না। আপনি কেমন বলছেন? কোন আন্তরিকতা নিয়ে তাকে নামাজ পড়ার জন্য বলছেন? কোন আন্তরিকতা নিয়ে তাকে গুনার কাছ থেকে বাঁচার জন্য বলছেন?
আপনার ছেলে কব বলছি তো শুনে না, আপনার সামনে আপনার ছেলে ঘরে আগুন লাগাইতেছে, কেরোসিন তেল দিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগাইতেছে। ছেলে কার? আপনার। আরে বাবারা আগুন লাগাইও না, ঘর জ্বলি দেবে। এ কথা বলি কি আপনি ক্ষান্ত? বলেন, উত্তর দেন। এ কথা বলি ক্ষান্ত? সে পেট্রোল মারতেছে, কেরোসিন তেল মারতেছে, আগুন লাগাইতেছে, আপনি তাকে যে কোনো প্রকারে জড়িয়ে ধরি, পা ধরি, দরকার হলে শাসন করি, ফিটি হলেও তাকে আপনি বারণ করবেন, তাকে আপনি বিরত রাখবেন। কিসের থেকে? আমার ছেলে যেন ঘরে আগুন না লাগায়। ছেলে ঘরে আগুন লাগালে আমাদের সংসার শেষ, বাড়ি শেষ, সব শেষ। কেন? আপনার বুঝে আসছে ঘরে আগুন লাগাবে। আপনার ছেলে আরেকটা মেয়ের সাথে প্রেমে যুক্ত হয়ে গেছে, মোবাইলে কথা বলে, নামাজ পড়ে না, বেপরদায় চলে, আপনি কিভাবে বলেছেন? শুধু বলছেন আমি তো বলছি, আপনি শুনেন না। আল্লাহর নবীর ঘোষণা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে জিম্মেদার। ঘরে আগুন লাগানোর থেকে বড় আগুন লাগানি একজন ছেলে নামাজ না পড়া, একজন ছেলে কিশোর গ্যাঙ্গে যোগ দিয়ে সমাজ নষ্ট করা, গ্রাম নষ্ট করা। আপনার আগুন লাগানি বুঝে আসলো, সরকার বিরোধী সমাবেশে যোগ দিলে আপনার ছেলের ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, এটা বুঝে আসলো। নামাজ পড়ে না, বেপরদা চলে, অন্য মেয়ের সাথে মোবাইলে কথা বলে, অন্য খারাপ ছেলের সাথে আড্ডা দেয়, এ কথা আপনার বুঝে আসে নাই। আপনার কি জিম্মাদারি আদায় হয়েছে? জিম্মাদারি আদায় হয় নাই। 1400 বছর পূর্বে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা তোমাদের ছেলেদেরকে মেয়েদেরকে কন্ট্রোল করো, কিশোর গ্যাং এর নামে কোন ছেলে নষ্ট হবে না সমাজ গ্রামে। আল্লাহর নবীর নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলি, আমার ছেলেকে আমি, আপনার ছেলেকে আপনি, সবার ছেলে মেয়েকে সবাই যদি কন্ট্রোল করে, এই কিশোর গ্যাং যে পত্র পত্রিকা দেখতেছেন আপনারা, আজকের পত্রিকাও আছে যে পুরা সমাজকে শেষ করে দিচ্ছে। বয়স কত? 12 বছর, 13 বছর, 14 বছর। আমার মাদ্রাসার একটা ক্যান্টিন আছে, আমি আসার নামাজ পড়ি, যখন বাড়িতে যাই দেখি দোকানে 4-5টা ছেলে নামাজ পড়ে না, বুঝ নামাজ পড়ছি। ওদিন দমকাইছি দোকানদারকে, না যদি এই ছেলেদেরকে এখানে বসে দেখি তোমার থেকে তালা চাবি নিয়ে নেব, তোমাকে আর দোকান দেওয়া হবে না। সব সমাজ এখান থেকে মেয়েরা যায়, এরা বসি বসি ওই রং বিরঙ্গের কথা বলে, টিটকারি করে, এভরিথিং করে, সব সমাজে সব গ্রামে হচ্ছে। এগুলো জিম্মাদার যারা, সরকারি হোক বেসরকারি হোক, সমাজের হোক গ্রামের হোক, ব্যক্তিগত হোক পারিবারিক হোক, এই জিম্মাদারি আদায় করা তাদের দায়িত্ব, তাদের দায়িত্ব। যারা ডিএসপিতে কাজ করে, তারা গ্রামে গঞ্জে শহরে কোথাও কোথাও কি হচ্ছে তাদের দায়িত্ব এগুলো খোঁজ খবর নেওয়া। কোন দোকানে আড্ডা দেয়, কোন সমাজে আড্ডা দেয়, এই কিশোর গ্যাংগুলা আজকে ছোট, আগামীকালকে বড় হবে। আজকে ছোট, আগামীকালকে ওই অবস্থা হবে যে অবস্থা বেগমগঞ্জ 1 লাশপুর ইউনিয়নে হয়েছে। একটা মহিলাকে এভাবে বিভৎস করে, উলঙ্গ করে যে নির্যাতন করেছে, সেই 1400 বছর আগে বর্বরতার যুগ, আইয়ামে জাহলিয়াতের যুগ কে ফেল করেছে এই ঘটনা? কথা বলেন, ঠিক না বেঠে? কার ছেলে এগুলা? এটা আমার ছেলে, আপনার ছেলে, মুসলমানের ছেলে। তারা যদি ছোটবেলা থেকে যদি মাতা পিতা, তার আত্মীয় স্বজন, তার গার্জিয়ান যদি তাকে কন্ট্রোল করতো, এভাবে হইতো না। ও আমার মুরব্বীরা, ও আমার মা বোনেরা, ও আমার ভাইরা, আমি 2 পা ধরে বলবো, আপনাদের ছেলেকে আপনি কন্ট্রোল করেন। আজকে নোয়াখালীর একটা মহিলা যেভাবে নির্যাতন হয়েছে, কে বলছে আপনি নির্যাতন হবেন না? আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করেন, আমার ছেলেকে আমি কন্ট্রোল করব। এ করতে করতে পুরা দেশ কন্ট্রোল হবে, তখন নোয়াখালী না, সারা বাংলাদেশের কোথাও এই দুর্ঘটনা ঘটবে না। এই যে ঘটনাগুলো করে, এরা কোনো বুড়া নয়, এরা কিশোর গ্যাং, সব অবিবাহিত। আল্লাহর নবী দিক নির্দেশনা দিয়ে গেছে,
তাদেরকে কন্ট্রোল করো, সমাজ কন্ট্রোল, দেশ কন্ট্রোল, পুরা জাতি কন্ট্রোল। এটা হলো কিশোরগঞ্জ সম্পর্কে আমার সংক্ষিপ্ত আলোচনা। 2 নম্বর আজকে যেটা মূল বিষয় আজকের আলোচনা, সেটা হলো দর্শনের কারণ এবং দর্শনের প্রতিকার। দর্শন কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা বোনেরা, ও মহিলারা, ও নারীরা, তোমরা ঘরে থাকো, তোমরা ঘরে থাকো। ওয়াকারনা, ও কয় করুণা, এখান থেকে এসছে ওয়াকারনা। করুণা যেরু মানুষের ঘরে উঠে গেছে, আল্লাহকে মহিলাদেরকে ঘরে ঢুকো। করুণা যেরু মহামারী, মহিলারা বেফরদা ছাড়াও মহামারী। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা, ঘর থেকে কারণে অকারণে বাইরে হতে হবে। ডাক্তারের কাছে যাবে তুমি, হয় উমরা করতে যাবে তুমি, বাপের বাড়ি যাবে তুমি, কোথাও যাবে, অথবা তুমি চাকরি বাকরি করবা, কথার কথা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়ত, বর্বরতার যুগে যেভাবে মানুষ এভাবে বাহির হতো, বেহায়াভানা, পর্দা করতো না, মেকআপ করিয়া সুসজ্জিত হইয়া নিজকে নিজে সাজাইয়া পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য বাইর হইতো, এভাবে তোমরা রাস্তাঘাটে বাইর হয়ে না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পূর্ববর্তী উম্মতের মহিলারা মুসলমানদেরকে ধ্বংস করেছে মহিলাদের কারণে। হাদিসের মধ্যে আছে, রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মুমিলাতিন রুউসুন্না কাসনিমাতিল বক। ও দুনিয়ার মানুষ, এমন কিছু মহিলা আছে বোরকা পরিধান করে, এমন কিছু মহিলা আছে কাপড় পরিধান করে রাস্তা বাহির হয়। আসলে দেখতে দেখা যায় কাপড় পরিধান করে বাহির হয়েছে, এরা কাপড় পরিধানওয়ালা মহিলা না, এরা উলঙ্গ। রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন, কাপড় পরিধান করছে, এই পরিধান নয়, এরা উলঙ্গ। মাইলাতিন মুমিলাতিন, এরাও অন্যের প্রতি আকৃষ্ট হয়, অন্য পুরুষের দিকে, তারাও পুরুষ দিকে আকৃষ্ট করে নিজের দিকে। এমন বোরকা, এমন মেকআপ, এমন সুগন্ধি, এমন ভাবে শাড়ি পরিধান করে বাইরেছে, এমন গয়নাপতি দিয়ে বাইরেছে, যার কারণে অন্য পুরুষ তার প্রতি আকৃষ্ট হতে বাধ্য। মাসআলা, কোন মহিলা রাস্তা বাইরেতে সুগন্ধিযুক্ত কোনো জিনিস দিতে পারবে না। সুগন্ধি কোনো জিনিস ব্যবহার, সুগন্ধি এসছে পুরুষের জন্য, একমাত্র সুগন্ধি ব্যবহার করবে পুরুষেরা, মহিলারা সুগন্ধি ব্যবহার করবে না। মহিলারা ব্যবহার করবে রং, অর্থাৎ তারা মেহেন্দি ব্যবহার করবে। হ্যাঁ, কিতাবে লেখছে কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে, এটা তার নাইট ড্রেস হিসেবে, শুধুমাত্র পুরুষের সামনে যেই কামরাতে পুরুষের সাথে রাত্রি যাপন করবে ওইখানে সে সুগন্ধি ব্যবহার করবে, রাত্রে স্বামীর সাথে রাত্রি যাপন করার জন্য। আবার যখন রাত্রে শেষ হয়ে যাবে, ওই সুগন্ধিগুলোকে এমনভাবে দূর করবে যেন অন্য পুরুষের নাকে তার গ্যারান না যায়। আজকে আমাদের মা বোনেরা ক্রিম ব্যবহার করে, পাউডার ব্যবহার করে, রং বিরঙ্গের স্প্রে ব্যবহার করে, বডি স্প্রে ব্যবহার করে, যেগুলোর কারণে পুরুষেরা আকৃষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো হারাম, হারাম এগুলা। হাদিসে আছে, ইন্নাল ইয়াদ ইয়াজনান, হাতে জানা করে। হাতে কেমনে জানা করে? ধরে, হাতের জানা ধরা। ওয়াইন্নাল আইনান তাজনান, চোখে জানা করে। জানাহুমান নাজার, চোখের জানা হলো তাকানো। তার মেকআপের দিকে তাকাইয়া, তার বোরকার দিকে তাকাইয়া, তার লাবণ্যতার দিকে তাকাইয়া প্রথমে চোখের গুণা। চোখের যখন গুণা হয়েছে, চোখ থেকে অন্তরে প্রভাব পড়ে। অন্তরে প্রভাব পড়লে তারপরে চিন্তা করি এই মেয়েটা কার, এই মহিলাটা কার।
তার মোবাইল নম্বর কিভাবে সংগ্রহ করা যাবে, তার সাথে কথা কিভাবে বলা যাবে, তার সাথে সম্পর্ক কিভাবে করা যাবে। এটা কেন হয়েছে? চোখে দেখার কারণে। এই মহিলা যদি ঘরে থাকতো তাহলে আমি চোখে দেখতাম না, চোখে না দেখলে কল্পনা হতো না, কল্পনা না হলে মোবাইল নম্বর সংগ্রহ করতাম না, তার সাথে সম্পর্ক করার জন্য চিন্তা করতাম না। 1 নম্বর দোষ, কেন সে ঘর থেকে বাইরে এলো। আর ওয়ার রিজিলে তাজনান, পায়জানা করে তার দিকে হাঁটি যাওয়া। ওয়াল কলবু তাস্তাহি, এরপর অন্তরে চায় তার দিকে যাওয়া, আকৃষ্ট করার জন্য। ওয়াল ফরজু ইউসাদ্দিকু ওয়া ইউকাযযিব, এরপরে যাইয়া বাস্তবে দর্শন হয়। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। এগুলা 98টা, একটা দুটো তার ব্যতিক্রম হয়, কেন হিংসাত্মমূলক ভাবে বা শয়তানির কারণে অথবা দুশ্মনীর কারণে হয়, এটা একটা দুটো হয়। 98টা মেয়েদের দোষের কারণে দর্শন হয়। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ পাকের কথা। বলেন কার কথা? আজকে একটা নতুন কথা শুনেন। কোরআনে কারীমে যত রঙের বিধান, যত রঙের হুকুম, যত রঙের আদেশ, যত রঙের নিষেধ এসছে, সর্বপ্রথম পুরুষের কথা। বলেন কার কথা? তারপরে মহিলার কথা। একমাত্র জানা আর দর্শনের কথা 1 নম্বরে মহিলার কথা, 2 নম্বরে পুরুষের কথা। বলেন 1 নম্বর কার কথা? 2 নম্বরে উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিন বলেন, মুফাসসিরিন বলেন, জেনার ভিতরে, দর্শনের ভিতরে 1 নম্বর দোষ হলো মহিলা। 1 নম্বর দোষ কার? বলে হুজুর তার প্রমাণ দেন কোরআনে কারীম। আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানিয়া মানে মহিলা, যেই মহিলা জানা করে, যেই মহিলার সাথে কে দর্শন করেছে। আয-যানিয়াতু মানে মহিলা, ওয়াজ-যানি মানে দর্শনকারী, মানে পুরুষ দর্শক। তাহলে মহিলার কথা আগে বলছে না পুরুষের কথা আগে বলছে? দর্শনের ভিতরে, এই কুকর্মের ভিতরে 1 নম্বর দোষ মহিলা। আমাকে যদি অন্য পুরুষে না দেখতো, অন্য পুরুষ যদি আমার দোয়া সোয়া না পাইতো, তাহলে আমাকে দর্শন করার সুযোগ পাইতো না। আমি স্কুলে গেছি, কলেজে গেছি, চাকরিতে গেছি, বাজারে গেছি, হ্যাঁ, মানুষ দিগকে আমার সেই সৌন্দর্যে গঠন দেখছে, আমার অবস্থা দেখছে, কথা শুনছে, জ্ঞান পাইছে, আরেক পুরুষ আকৃষ্ট হয়েছে, দর্শন করার জন্য সে লোভ পাইছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর কোরআনে বলে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিআতু জালদা। যে দর্শন করবে আর যেই দর্শন জন্য রাজি হয়েছে, উভয়কে 100 ডোরা লাগো। বলেন কয় ডোরা? 100 ডোরা লাগো, যদি নাকি অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয়, ফাজলিদু, আল্লাহ কোরআনে ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, গর্ত করিয়া শরীরের বুক পর্যন্ত দিয়া সঙ্গে সার করো, ফাতর মারিয়া শেষ করো। এখন তো সঙ্গে সারের হুকুম নাই, তাদেরকে ক্রস ফায়ার করো, তাদেরকে কি করো? হ্যাঁ, ফাঁসি ঝুলাও। তাহলে সারা বিশ্বের মানুষ দেখবে যে বাংলাদেশে দর্শন হয়েছে, তাদেরকে ক্রস ফায়ার করেছে, তাদেরকে ফাঁসি দিয়েছে। একজনকে বিচার করলে 1000 জন কি হয়ে যাবে সংশোধন। এটা কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। দর্শনের মূল কারণ মহিলা। আবার বলেন, দর্শনের মূল কারণ কি? মহিলা। মহিলা যদি, হ্যাঁ, 2-1টা তার ব্যতিক্রম হবে, 98টা মহিলার কারণে দর্শন হচ্ছে। 98টা। হ্যাঁ, নোয়াখালী যেটা হয় এটা মহিলার কারণে হয় নাই, পিছনের থেকে যার টান ছিল সেটা ভিন্ন কথা। সিলেট কলেজে হয়েছে যে এটা মহিলার কারণে না, এটা মহিলাদের কারণে। এটার তো আমি পুরুষদেরকে প্রশ্রয় দিছি না। আপনারা সংশোধন হয়ে যান, মহিলা জাত, পুরুষ জাত সংশোধন হবে। পুরুষ জাতের সংশোধনের কথা আল্লাহ কোরআনে বলে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এবার আসছে সরকারের কথা। ও আওয়ামী লীগের সরকার, যখন যেই সরকার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে কোরআনে কারীমে তার ঘোষণা দিয়েছে। দর্শন বন্ধ করার জন্য আইন করিবা, দর্শন বন্ধ হবে না।
দর্শন বন্ধ করার জন্য রাস্তাঘাটে ডিএসপি দিবে, পুলিশ লাগাবে, আর্মি লাগাবে, দর্শন বন্ধ হবে না। এক জায়গায় বন্ধ হলে আরেক জায়গায় চালু হবে। আমি যে আইন দিয়েছি, আমি যে বিধান দিয়েছি, আমি যে থিওরি দিয়েছি, এই থিওরির মধ্যে চালাবার চেষ্টা করো দেশকে, জাতিকে, মুসলমানদেরকে আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলে শতকরা সৎ, শতকরা সৎ দর্শন থেকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রত্যেককে নামাজি বানাবার চেষ্টা করো, ছেলেদেরকে মেয়েদেরকে নামাজি বানাও। ওই যে কিশোর গ্যাংকে হেফাজত হইতে হলে নামাজি বানাইতে হবে। আল্লাহ পাক বলে ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশা, জেনাত থেকে, বেবিচারির থেকে, দর্শন থেকে বাঁচায়। আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? ওর কথা আসতে কয়, সত্য না মিথ্যা? কে হয় যদি বলে আল্লাহ পাকের কথা সন্দেহ আছে, তার কি ঈমান থাকবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সবাইকে কিভাবে নামাজি হবে তার চিন্তা করো। সরকার বাহাদুরকে কোরআন বলতেছে, আজকে আমরা এই দাগনভূঞা থানা মসজিদ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেহেতু আমাদেরকে বলছে আজকে বিষয় আলোচনা করার জন্য। আমি বলবো আপনি আইন করেন বাংলাদেশে 10 বছর ছেলেরা বাধ্যগতভাবে নামাজ পড়তে হবে, না তাকে বেত্রাঘাত করা হবে, অথবা তাকে জেলে দিতে হবে, অথবা তাকে শাসন করেন। শতে শত না হলেও ইনশাআল্লাহ 90 জন ঠিক হয়ে যাবে। এটা কার কথা? কোরআন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 5 বেলা নামাজ পড়ো। কয় বেলা নামাজ পড়ো? এবং 10 বছর হইলে নামাজ না পড়লে তাদেরকে বেত্রাঘাত করো, বেত লটকাইয়ে রাখো, বেত্রাঘাত করো। ওয়াকিফহুম ফিল্লাহ, নামাজ না পড়লে কি ভয়াবহ আযাব হবে এ সম্পর্কে তাদেরকে অবগত করো। তাহলে দেখবা আর তোমার দেশে দর্শন হবে না, বেবিচারী হবে না, ইফতিজিং হবে না, এমন কাজ হবে না যার কারণে তোমাদের লজ্জা লাগে আরেকজনের সামনে মাথা তুলি কথা বলতে। এমন কাজ হবে না যদি সৎ যদি নামাজি হয়ে যায়। কার কথা? নাম্বার 3, সরকার বাহাদুর এমন চরিত্রবান বানাবার চেষ্টা করতে হবে, এমন শিক্ষা শিক্ষিত করতে হবে জাতিকে, যে শিক্ষায় মানুষকে কথা বুঝায়, যে শিক্ষায় মানুষকে কথা বুঝায় আমি কবরওয়ালা, আমি হাসরওয়ালা, আমি দুনিয়ার থেকে চলে যাব, আর আমি দুনিয়ার থেকে চলে গেলে আমার এই ভয়াবহ হবে। এই শিক্ষা শিক্ষিত করতে হবে। এই শিক্ষাতে শিক্ষিত করতে হলে স্বশিক্ষা বাদ দিতে হবে। ছেলে মেয়ে একসাথে কলেজে পড়ে, একজনের দিকে তাকাই আরেকজনে হাসে, স্বশিক্ষা বাদ দিতে হবে। আমি সরকারকে বলবো, আপনি কলেজের ব্যবস্থা করছেন ভালো, সরকারি মাদ্রাসা স্কুল কলেজের ব্যবস্থা করছেন ভালো, তবে আপনি শিক্ষার এমন ব্যবস্থা করেন কলেজে পড়াক, মধ্যখানে যেন পর্দা হয়, মধ্যখানে যে আড়াল হয়, ছেলে যেন মেয়েকে না দেখে, মেয়ে যেন ছেলেকে না দেখে, স্বশিক্ষার কারণে। এটা দুনিয়ার নীতি, দুনিয়ার নীতি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেছে সেই ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করার জন্য, শয়তান বলেছে তাদেরকে একমাত্র ধ্বংস করা হবে মহিলাদের মাধ্যমে, মহিলাদেরকে রাস্তা নামাই দাও, তারা মহিলার দিকে তাকাবে, তখন আসল কথা বলে যাবে। নামাজি হোক, দিনদার হোক, ফরজগার হোক, তার ভিতরে রক্ত আছে, তার ভিতরে গোস্ত আছে, তার ভিতরে শাহওয়াত আছে। শাহওয়াতের কারণে স্বশিক্ষা মহিলাদেরকে দেখবে, সে আর ঈমান টিকিতে পারবে না, তখন সে তার অস্তিত্ব টিকিতে পারবে না। সে নিশ্চয়, যেহেতু পুরুষ, একজন পুরুষ মহিলাদেরকে দেখলে নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না। এটা কোরআনের ভাষা। কার কথা? কোরআনের কথা। আমি ওদিকে যাব না। হারুত আর মারুত 1 নম্বর ফারা সূরা বাকারা। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ গো, বনি আদম বানাইছেন, কিলে কিলি করে, মারপিট করে, দর্শন করে, বেবিচার করে, আপনি বনি আদম কেন বানাইলেন? আল্লাহ পাক বলে, তাই তাদের ভিতরে শাহওয়াত আছে, শাহওয়াত, যৌন চাহিদা আছে, এই জন্য। আমাদের ভিতরে যৌন চাহিদা থাকলে আমরা নষ্ট হব না। আল্লাহ কয়, তাই? কহা
ঠিক আছে, তোমরা দুইজন ফেরেশতা নির্বাচিত করো, তোমরা তোমাদের মধ্যে ভালো জনকে নির্বাচিত করো। তাহলে তাহলে দেখবে কি হয়। তো ফেরেশতারা সবাই মিলি দুইজন ফেরেশতা নির্বাচিত করছে, তাদের নাম হারুত আর মারুত। কোরআন শরীফে প্রথম নম্বর ফারায় আছে, বাবুল শহরে আল্লাহ পাক হারুত মারুতকে পাঠাইছে শাহওয়াত দিয়ে, যৌন চাহিদা দিয়ে। এরপরে এরা আসি দুনিয়ার যত মহিলা আছে সব মহিলাদেরকে দর্শন শুরু করছে। লম্বা ছড়া কাহিনী। পুরুষের ভিতরে যেহেতু শাহওয়াত আছে, পুরুষের শাহওয়াত গালেব, মহিলার শাহওয়াত মাগলুব। এক কথা, পুরুষের শাহওয়াত প্রকাশ পায়। আমাদের গ্রাম্য ভাষা বলে পুরুষের মুখ ফাড়ে বুক ফাড়ে না, মহিলার বুক ফাড়ে মুখ ফাড়ে না। মহিলাদেরকে যতক্ষণ পর্যন্ত সহশিক্ষা বন্ধন করবে, পুরুষেরা মহিলাদেরকে দেখবে, একসাথে চলবে, আর বোরকা পরিধান করাবে না। আর সহশিক্ষার মাধ্যমে হাজারো চেষ্টা করবেন আপনি দর্শন বন্ধ করার জন্য, হাজারো চেষ্টা করবেন ব্যভিচারী এফ্রিদিক বন্ধ করার জন্য।